নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বিং প্ল্যাটফর্মে রিলিজ হওয়া আরাট বলে বাংলাদেশি ওয়েব সিরিজটার ব্যাপারে কথা বলবো, যাতে আছে মেহজাবিন চৌধুরী এবং শ্যামল মাওয়াল, এবং এটা ডাইরেক্ট করেছে বিকি জায়েদ। এই ওয়েব সিরিজটা যেরকম ভাবে শুরু হয়েছিল তাতে কিন্তু আমার যথেষ্ট ইন্টারেস্ট লাগছিল এবং মনে হচ্ছিল প্রথমের দিকে এবার মনে একটা রহস্যের উন্মোচন ঘটবে, কিন্তু শেষে গিয়ে রহস্যটা যেভাবে উন্মোচন করা হলো তাতে কিন্তু পুরো জিনিসটি এত দুর্দান্ত বানানোর পরে পুরো জিনিসটা একদম জোলো হয়ে গেল। মানে কি বলবো, যে একটা কথা আছে না যে সব ভালো তার শেষ ভালো যার, এইটাই কিন্তু শেষ, যে সব ভালো তার শেষ ভালো যার। এটা শেষটা এতটাই হ্যাপাজার্ট হয়ে গেছে, এতটাই মানে এমন একটা ভাবে এটাকে শেষ করা হয়েছে যেরকম ভাবে তাতে যে আগের যে সাসপেন্সটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে। মানে যে উত্তেজনা থাকার কথা সেটা কিন্তু চলে গেছে। এমনিতেই পরিচালক ও প্রথম থেকেই একটা যে টেন্স মোমেন্ট তৈরি করার পাশাপাশি সে কিন্তু প্রতিটা ক্যারেক্টারকে ঠিকভাবে লিড করতে পারেনি। মানে প্রতিটা ক্যারেক্টার এরকম করছে কেন, প্রতিটা ক্যারেক্টারের এরকম আচরণের কারণটাকে, সেটা কিন্তু প্রথম মানে থ্রু আউট দ্য যে প্রথম 5টা ওয়েব সিরিজে সেটা কিন্তু এতটুকু খোলসা করেনি। কার ফলে কি হচ্ছিল, একই জিনিসটা মনোটোনাস হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল এদের মনে হয় এই যে একটা অদ্ভুত যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই প্রতিটা ক্যারেক্টার, সেটা যেন অনন্তকাল চলবে, যেন শেষই হবে না। কারণ তারা একই জিনিস একই টাইপের আচার আচরণ বারবার বারবার রিপিট করছিল, কিন্তু এতটুকু কারণটা খোলসা করছিল এবং ইভেন হিন্টও দেয়নি। ইভেন যখন লাস্টে মানে এটা যখন খোলসা হলো, পুরো বিষয়টা কি হলো বলুন তো, যে হঠাৎ করে মনে হলো যে ও আচ্ছা এর জন্যই এত কিছু হচ্ছিল, এরকম একটা ব্যাপার। তখন মানে পুরো জিনিসটা, যে এত ভালো জিনিসটা মানুষের মন থেকে মুছে গেল। গল্পটা হচ্ছে এই যে দুজন স্বামী স্ত্রী, এই হচ্ছে যে রোলটা প্লে করেছে হচ্ছে মেহজাবিন চৌধুরী এবং স্বামী হচ্ছে শ্যামল মাওয়াল। এদের দুইজনের বহু বছরের, প্রায় 6-7 বছরের দাম্পত্য, কোনো সমস্যা নেই। হঠাৎ করে বিগত 3 মাস ধরে স্ত্রীর অদ্ভুত আচরণ করতে থাকে এবং স্বামীর থেকে ডিভোর্স চায়, এবং স্বামী এটা বুঝতে পারে না যে তার স্ত্রী কেন তার থেকে ডিভোর্স চাচ্ছে। তো সেই জন্য সে একজন প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে। তো প্রাইভেট ডিটেকটিভ হায়ার করার পর কি হয়, এইটাই হচ্ছে এই থ্রু আউট এই ওয়েব সিরিজটা দেখানো হয়েছে। এই ওয়েব সিরিজে বেশ কিছু ভালো দিক আছে, যেরকম ধরুন ক্যামেরার কাজ বিভিন্ন জায়গায় আমার বেশ ভালো লেগেছে। একটা জায়গাতে আছে যখন এদের একজন বন্ধু মার্ডার হবে, তখন এই যে প্রাইভেট ডিটেকটিভ এবং যে হিরো, সে দুইজনে বসে আছে এবং একটা জায়গার থেকে ক্যামেরাটাকে বসিয়েছে, একটা দরজার ফাঁক থেকে বারবার দরজাটা খুলে যাচ্ছে এবং আওয়াজ হচ্ছে, ক্যামেরাটা দেখাচ্ছে তাদেরকে দুজনকে। ওই সময় কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাবে ওটাকে প্রেজেন্ট করা হয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু ক্যামেরার কাজ যথেষ্ট ভালো, এবং বিজিএম বেশ কিছু জায়গাতেও আমার বেশ ভালো লেগেছে। অভিনয় যদি বলা হয় তাহলে অভিনয়ে সবচেয়ে ভালো অভিনয় করেছে হচ্ছে মেহজাবিন চৌধুরী, উনি সবচেয়ে ভালো অভিনয় করেছে। এছাড়া যে ডিটেকটিভের রোলটা করেছে তিনিও ভালো করেছেন, এবং শ্যামল মাওয়ালও বেশ ভালো করেছেন। ওভারঅল অ্যাক্টিং ঠিকঠাকই আছে, অ্যাক্টিং এর ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু এই সিনেমাটাকে যেভাবে, এই ওয়েব সিরিজটাকে যেরকম ভাবে শুরু করা হয়েছিল এবং যেভাবে থ্রু আউট দ্য নিয়ে যাচ্ছে, শেষের দিকটা যেরকম হ্যাপাজার্ট করে, মানে হ্যাপাজার্ট না, যেরকম ভাবে একটা মানে জোলো ভাবে শেষ করে দেওয়া হলো, যে পুরো ইন্টারেস্টটা কিন্তু একদম চলে গেল। ইন্টারেস্টটা আরো মানে ঠিকঠাক ভাবে বিল্ড করে শেষে গিয়ে এরকম একটা এন্ডিং দেওয়াটা আমার ঠিক, অন্তত আমার এটা ঠিক পছন্দ হয়নি। এছাড়া বললাম যেরকম ভাবে ক্যারেক্টার গুলোকে ঠিকঠাক ভাবে সাজানো হয়নি। সবসময় মনে হচ্ছিল এদের চলতে থাকবে, একটা জায়গার পরে মনে হতে থাকছে যে এইটা বোধহয় এরকমই চলবে, আর কিছু হবে না। কারণ কিছুই কোনো রকমই হিন্ট দিচ্ছিল না ডাইরেক্টর, কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। যার ফলে কি হচ্ছিল যে পুরো থ্রু আউট যে প্রথম 5টাতে যে টেন্সটা, বা আপনি বলতে পারেন যে এনগেজিংটা বা যে উত্তেজনা থাকার কথা, কিন্তু সেটা ধীরে 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 কমতে শুরু করেছিল এবং শেষে গিয়ে একদমই ম্যাসাকার হয়ে গেল পুরো বিষয়টা। এবং সেই কারণেই আমি এই ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।